হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এখন সময় হচ্ছে 7:45 বাজে আর আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে শনিবার না শুক্রবার। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 7:45। তো ঘুম থেকে উঠেছি না একটু দেরিতে। এখন তো আর অত সকাল সকাল রান্না নেই। মাঝে কয়দিন তো সকাল সকাল রান্না করতাম, তো এখন না অত সকাল সকাল রান্না নেই। মানে সংসারের সব কাজ সেরে স্নান করে তারপরে রান্না। তো এখন যেহেতু একটু দেরিতে, তাই ঘুম থেকে উঠি কিন্তু একটু দেরিতে। তো মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, মাম্মাম ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে। আর এইদিকে আমিও কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি। সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি। এরপরে প্রচুর বাসন রয়েছে, বাসন মাজতে হবে, কিছু জামা কাপড় কাচতে হবে, তারপরে স্নান করব, তারপরে রান্নাবান্না। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না। আর আমার কিন্তু অনেক মিষ্টি মিষ্টি বন্ধুরা কমেন্ট করতে ভুলে যাচ্ছ। তোমাদের একটা কমেন্টের আশায় আমি কিন্তু বসে থাকি, কখন আমার মিষ্টি বন্ধুরা কমেন্ট করবে আর আমি আমার মিষ্টি বন্ধুদের কমেন্টগুলো পড়ব। তো তোমরা প্লিজ কমেন্ট করো আর লাইক করো। অনেকেই লাইক করছো না, ভুলে যাচ্ছ হয়তো, কিন্তু একটু মনে করে লাইকটাও করে দিও। তো আমার এদিকে ঘরটা প্রায় মোছাই হয়ে গেল আর এই কোনাকাঞ্চিগুলো মুছে নিচ্ছি। এখন না প্রচণ্ড মশা হয়েছে, তার জন্য কোনাগুলো ভালো করে মুছতে হয়, নাহলে কোনায় না মশা থাকে। আর এখানে দেখলাম হাতটা কেটে গেল কিনা, ওই শোকেসের কোনাটাই লেগে, তারপরে দেখছি না কাটেনি, একটু আছড়ে গেছে আর কি। তো চলো, ঘরটা মোছা হয়ে গেছে। তো সব কাজ সেরে একেবারে স্নান করে চলে এসেছি। মাঝে আর ক্যামেরা অন করতে মনেই নেই। আর বাসন মাজলাম, কিছু কাচাকুচু করলাম, তারপরে আমি নিজে স্নান করেছি। ঠিক আছে, এই সব কাজগুলো সেরে একেবারে স্নান করে চলে এসেছি। আর স্নান করতে করতে মাম্মামও উঠে পড়েছিল। মাম্মাম উঠে বাইরে গেছিলো মামা করতে করতে। তারপরে এদিকে দেখো জলের বোতলটা ধপ করে পড়ে গেল, দেখেছো? তো স্নান করে মাথায় এখনও আঁচড়াইনি, মাথা আঁচড়াবো। এইদিকে ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই। আর জানলাটা কিন্তু সকালবেলায় খুলে দিয়েছি, ঠিক আছে, জানলাটা খুলে দিয়েছি। আর এদিকে এখন বিছানাটাও গুছিয়ে নিলাম। তো চাদরটা আর দুদিন থাক, তারপরেই পাতবো, এখনও মানে বেশ ভালোই রয়েছে। আর এইদিকে এখন চুলের থেকে গামছাটা খুলে নিলাম। চুল কিন্তু খুব একটা ভেজেনি, তবুও গামছাটা পেঁচিয়ে রেখেছিলাম। আর চুলগুলো না মানে কি বলবো, মানে চুল এমনি মাথায় নেই, কিন্তু এই পেছনের দিকটা মনে হয় কি বেশি চুল, সামনের দিকটায় চুল সব উঠে উঠে গেছে। আর পেছনের দিকটায় যে মনে হয় কি এত চুল, দেখো আমার ভালো লাগে না। আমি তার জন্য সবসময় ওই একদম উপর করে একটা ঝুঁটি বেঁধে রেখে দিই, খোপা বেঁধে রেখে দিই। এত গরম লাগে, ভালোও লাগে না, জানো তো। তো তোমাদের দাদাভাই ফোন করেছিল, বললো কাজ হয়নি আজকে, তো বাড়ি চলে আসছে। আর এদিকে আমি চা বসিয়েছি। তো চলো চাটা খেয়ে নেবো। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি চা খাবে তো এসে? বললো না, আমি আর চা খাবো না, আমি কচুরি খেয়েছি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এদিকে আমি চা খেয়ে নিই। আর মাম্মাম গেছে হচ্ছে ওর জেঠুর সাথে বাজারে। তো এইদিকে আমি চাটা খেয়ে নিই আর ভাতও বসিয়ে দিয়েছি। তো চাটা কী দিয়ে খাবো বলো তো? মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করছে, মুচমুচে মুড়ি আর গরম গরম চা। চায়ে চিনি কম দিয়েছি, বেশি চিনি খেতেও ইচ্ছা করছে না। তো অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে এই 10:30 মতো বাজে। তো স্কুলে গেছিলাম আমি, মেয়েকে নিয়ে ভাত রান্না করে রেখে চলে গেছিলাম। তোমাদের দাদাভাই বললাম বাড়ি রয়েছে, ও আবার আলুটা ভেজে রেখেছে, তো এসে খেয়ে নিলাম। তো খাওয়ার পরে এখানে দেখি সাইকেলে করে অনেক কিছু নিয়ে এসছে, সাজার জিনিস আছে, খেলনা রয়েছে। তো এখান থেকে আমি কানেরটা দেখছিলাম। তো কানেরটাটা আমার জন্য না, মানে ওই পাশের বাড়ির ওই দিদিটা দেখছিল, আর আমি দেখছিলাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্লিপ আর গার্ডার। তো ক্লিপটা খুবই প্রয়োজন, কারণ ক্লিপ আমার সব ভেঙে গেছে। এই ক্লিপটা নিলাম। আর মেয়ের জন্য এই যে রং বেরঙের গার্ডার নিয়েছি, হলুদ, সাদা, তারপরে মানে গোলাপি, এরকম মানে অনেক কালারেরই নিয়েছি, ঠিক আছে। তো তারপরে দেখো ঘরে এসে মানে ঘরটার যে অবস্থা ছিল, জামা কাপড় একদম ছড়ানো ছিটানো ছিল, সেগুলো ভাঁজ করলাম। ভাঁজ করার পরে এই কটা মেয়ের সব জামা এখানে, ঠিক আছে, মেয়ের মানে যে কটা জামা পরাই সে কটা জামা সব কাচতে হবে, বের করে এখন নিয়ে রেখে আসছি। আর এদিকে দেখো বিছানাটাও টান টান করে দিয়েছি, বিছানার পরে ভয়েস টয়েস দিচ্ছিলাম, ভিডিও এডিট করছিলাম। তো তারপরে 2টোর সময় চলে আসলাম রান্নার জন্য। দুপুরে তো মানে কিছু করা হয়নি দুপুরের জন্য, সকালেই তো করেছিলাম। তো এখানে দেখো বেগুন ছিল ঘরে, একটা বেগুন কেটে নিয়েছি। আর এদিকে একটা ডিম হচ্ছে অমলেট করব তোমাদের দাদাভাই আর আমার জন্য, আর মেয়ের জন্য একটা ডিম পোচ করব। আর এদিকে মুসুরির ডাল বসিয়েছি। তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি রান্না করব, তারপরে ডালই বসিয়ে দিলাম। আর এদিকে একটা ডিমের অমলেট করে নিয়েছি, তোমাদের দাদাভাই আর আমার হয়ে যাবে এটা দিয়ে। আর মেয়েরটা শুধু পোচ করে দেবো, মেয়েরটা লঙ্কাও দেবো না, পেঁয়াজও দেবো না, শুধু একটুখানি লবণ দিয়ে একটু পোচ করে দেবো। আর
ডালে পেঁয়াজ ফোড়ন দেবো না, কারণ পেঁয়াজে যদি ফোড়নে দিই না তাহলে না লেবু দিয়ে খেতে ইচ্ছা করে না। শুধু ডালই লেবু দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে, তার জন্য আমি এদিকে আর এইদিকে আমি লেবুও কেটে রেখেছি, মানে যখন খাবো তখন আর কাটতে হবে না, একেবারে কেটেই নিয়েছি। তো চলো এদিকে রান্নাবান্না করে নিই। আর বেগুনটা এখনও ভাজিনি, কারণ হচ্ছে বেগুন ভাজতে একটু বেশি তেল লাগে, তো তার জন্য বেগুনটা লাস্টে ভাজবো, কড়াইতে তেল থাকবে, আবার পরে রান্না করে ফেলা যাবে রাত্রিবেলা। তো যাই হোক, অনেকটা পরে চলে আসলাম, রান্নাবান্না করে মেয়েকে চান করালাম, তোমাদের দাদাভাই চান করলো। তারপরে এখন খাওয়া দাওয়া করবো। এই যে ডিম ভাজা, লেবু, বেগুন ভাজা, এটাতে ভাত রয়েছে, আর এই যে পাতলা করে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে পাতলা করে মুসুরির ডাল করেছি, ঠিক আছে। আর মেয়েকে খাওয়াবো বলে মুসুরির ডাল সেদ্ধ রেখে দিয়েছিলাম, কিন্তু এখন এর মধ্যে একটু এমনি ডালও দিয়ে মানে একটু ঝোল ঝোল করে মাখিয়ে দেবো, ঠিক আছে। আর ডিমের অমলেট পোচটাও দিয়ে দিয়েছি মেয়েকে। তো চলো মেয়েকে খাওয়াতে থাকি, তোমাদের দাদাভাই আর আমি তারপরে খেয়ে নিচ্ছি। মেয়েকে খাওয়াতে থাকি, তারপরে বা মেয়েকে খাইয়ে নিই, তারপরে আমরা খেয়ে নেবো, ঠিক আছে। এখন প্রায় 2:45 বেজেই গেছে, তো চলো খাইয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে খেয়ে উঠলাম, এখন বাজে মনে হয় 3:45, মানে প্রায় 1 ঘন্টা লাগলো মেয়েকে খাইয়ে আমরা খেয়ে দিয়ে এঁটো মুছে তারপরে এখন চলে আসলাম আমি এদিকে বাসন মাজতে। বাসন মাজা হয়েই গেছে, এখন আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাসন মানে রান্না করলাম, বুঝতেই তো পারছো, রান্নাবান্না করলাম, তার জন্য আর কি অনেকগুলো বাসনই হয়েছে। আর যদি শুধু খাওয়া দাওয়ার থাকতো তাহলে মনে হয় 2-3টে থালা হতো, আর 2টো বাটি মাটি এরকমই হতো, একটা হাঁড়ি হতো। তো যাই হোক, এদিকে এখন বাসন কোসন মেজে এখন যাব হচ্ছে ঘুমাতে, একটুখানি ঘুমিয়ে নিই। তো ঘুমাবো বলে এদিকে বিছানা করে নিচ্ছি, আর এদিকে ফ্যান চলছে বারবার না, মানে উড়ে যাচ্ছে প্লাস্টিকটা। আর এখন প্লাস্টিক পেতে নিই, দুপুরবেলা তো আর প্যাম্পাস পরাই না মেয়েকে, দুপুরবেলা আমি একটু প্লাস্টিকই পেতে নিই, তার জন্য এদিকে দেখো প্লাস্টিকটা পেতে নিচ্ছি, আর বারবার উড়ে যাচ্ছে, আমি রেগে যাচ্ছি। তোমাদের দাদাভাই বলছি ফ্যানটা বন্ধ করে দাও না, ফ্যানটা বন্ধ করে দাও। আর যা গরম পড়েছে, আমার তো মনে হচ্ছে আবার স্নান করতে হবে, কী যে করব। তো ঘুমিয়ে তো আগে নিই, তারপরে দেখা যায় কি করা যায় না। তো রোদ্দুর দেখো, এখনও রোদ্দুর যায়নি, যেদিন গরম বেশি পড়ে সেদিন না হচ্ছে রোদ্দুরও বেশি পড়ে। তো পর্দাটা দিয়ে দিচ্ছি, জানলা আটকাবো না, আর পর্দাটা দিয়ে দিচ্ছি। জানলা আটকে দিলে না মশা কামড় দেবে, আবার বেশি অন্ধকার হয়ে যাবে, তখন আবার মশা কামড় দেবে। তো চলো ভিডিও আর এখন মানে এখন আর কিছু বলছি না, ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 7টা। তো মেয়েকে খাওয়াবো হচ্ছে কি খাবো, মেয়েকে ম্যাগি খাওয়াবো, আর এইদিকে হচ্ছে আমাদের জন্য চা আর হচ্ছে একটা পাউরুটি, 1 কাপেই চা নিয়ে নিয়েছি দুজনের। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে কটা, 7টা বাজে, হ্যাঁ 7টা 4 বাজে। তো রাতে রান্না করব রুটি। ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে, শুয়ে রয়েছে, প্রচণ্ড গরম লাগছে। জানলা খোলা রয়েছে, একটু হাওয়া নেই, ফ্যান চলছে, এদিকে স্ট্যান্ড ফ্যান চলছে। এখন যাব হচ্ছে আমি মোচা কাটবো, কেটে রেখে তারপরে রাতে রুটি করবো। তরকারি মিষ্টি কুমড়ো আলুর তরকারি করবো ভেবেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাইকে আবার বললাম যে একটু ঘুগনি নিয়ে এসে, তো ঝাল ঘুগনি তো আনতে বলে দিলাম, ও আর মেয়ে বাজারে গেছে। তো চলো মোচাটা কেটে নিই। মোচা কাটার ভিডিও আর করছি না, কারণ এক হাতে মোচা কাটবো, তার জন্য আর মোচা কাটার ভিডিও করবো না। তো চলো মোচাটা কেটে আসি, তারপরে কথা হচ্ছে। মোচা কেটে রেখে চলে আসলাম ঘরে, এসে এইদিকে আমি আটা মাখিয়ে নিচ্ছি। আর মাম্মাম ওর বাবার সাথে গেছে বাজারে, তোমাদের দাদাভাইকে বললাম নিয়ে যেতে, ও নিয়ে গেছে। আমি এদিকে আটাটা মেখে নিচ্ছি, তোমাদের দাদাভাই বলছিল আমি এসেই মেখে দেবো। আমি ভাবলাম যে মেয়েকে যখন নিয়ে গেছে আমি আটাটা মেখে রুটিটাও করে রাখি। শুধু রুটিই করব, তরকারি করব ভেবেছিলাম মিষ্টি কুমড়ো আলুর তরকারি, কিন্তু তোমাদের দাদাভাই তো ঘুগনি নিয়ে আসবে, তাই এইদিকে আমি শুধু রুটিই করে নিচ্ছি। আর এখানে গুনে গুনে নিচ্ছি, কারণ রুটি বেশি হয়ে গেলে তোমাদের দাদাভাই আবার বলে সকালে গ্যাস হয়ে যাবে এই বাসি রুটি খেলে, তার জন্য আর বকবক করে, তার জন্য একটু গুনে গুনেই নিই। একদম ঠিকঠাকই হয়, 7টা মতো নিই, কোনো দিন 8টা হয়ে যায়। আর তোমাদেরকে কি বললাম বলো তো, বললাম কি আটা মাখানোটা একটা আলসেমুর কাজ। আমার তো একটু ভালো লাগে না আটা মাখতে, আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না। আমার জানো তো রসুন ছাড়াতে খুব ভালো লাগে, অনেক জানি এটাও আলসির কাজ কি রসুন ছাড়ানো, কিন্তু আমার খুব ভালো লাগে রসুন ছাড়াতে। তো রুটি করার পরে চান করে এসেছিলাম, মানে এতটা গরম লাগছিল, চান করে এসে এইদিকে আমি বালা করছি, অনেকগুলো বালা হয়েও গেছে এই দেখো। তো ফোনটা হাতে পাচ্ছিলাম না বলে ভিডিও করতে পারছিলাম না, মাম্মাম হচ্ছে গান দেখছিল। এখন তোমাদের দাদাভাই আসলো, ওকে এখন রাস্তায় নিয়ে যাবে ঘুরতে। তো অনেকটা পরে চলে আসলাম, খাওয়া দাওয়া করবো। এইদিকে এই যে মোচা কেটে রেখেছি, তোমাদেরকে তো দেখানোই হয়নি, এই দেখো মোচা কেটে রেখেছি, একটুখানি লবণ হলুদ দিয়ে রেখেছি, তাহলে মোচাটা কালো হবে না। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর এই যে মিষ্টি কুমড়ো সকালে নিয়েছিলাম, আর কচু কাটি কচু। তো এদিকে এই যে ছোলা ভিজিয়ে রাখছি, কালকে মোচার জন্য ছোলাটা ভিজিয়ে রাখছি, দেখেছো। তো চলো পরে আসছি আবার।
তো তারপরে খাওয়া দাওয়া করতে আসলাম, এখন বাজে হচ্ছে 9:30। তো এই যে আজকে এটার মধ্যে রুটি রেখেছি, রুটি বানাচ্ছিলাম আর এটার মধ্যে রেখে রেখে ঢাকা দিচ্ছিলাম, দেখি রুটিগুলো নরম থাকে কি না। তো সেটা ভাবনা চিন্তা করে এটার মধ্যে রেখেছি, কিন্তু না, হটপটে রাখলে যেটা সুবিধা সেটা কিন্তু না। আর এদিকে ঘুগনি এনেছে, তো ঘুগনিটা পরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। মেয়ের রুটিটা আগে ভিজিয়ে দিই দুধের মধ্যে, এই দেখো ভিজিয়ে দিয়েছি। আর এই দেখো ঘুগনিটা, আজকে ঘুগনিতে বাদাম একটু কম রয়েছে, আর আনার সাথে সাথে আমি কিন্তু একটু টেস্ট করেছিলাম। তো চলো এই খাওয়া দাওয়া করে নিই এই দিয়ে। তো খাওয়া দাওয়া করে একদম মা মেয়ে দেখো স্মাইল নিয়ে তোমাদের সামনে চলে এসেছে, দেখেছো? তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা আজ এখানে শেষ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার নতুন বন্ধুরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো সবাইকে টাটা।